ঈদের সালাতের ক্ষেত্রে ঈদের দিন সকালবেলা গোসল করা হচ্ছে মুস্তাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেছেন ঈদের দিন, এটা হাদিসে পাওয়া যায় না। তবে সালফে সালেহিনের পরবর্তী তাবে তাবিন তাবিরা ওনারা অনেকে এটা নিজেরা এটা প্র্যাকটিস করতেন, ওনারা গোসল করতেন। জুমার দিন গোসল করা সুন্নাহ এবং ঈদের দিন গোসল করাও এটা উত্তম। যদি আপনি গোসল করে ঈদের সালাতে অংশগ্রহণ করেন সেটা সুন্দর, এবং আমরা এটাতে অভ্যস্ত। মোটামুটি আমরা সবাই গোসল করেই তারপর ঈদের সালাতে যাই। তারপর লুবসু আহসানি সিয়াব, সুন্দর জামা কাপড় পরা। নতুন জামা যদি থাকে তাহলে সেটা ভালো, আর নতুন জামা যদি না থাকে তাহলে আগের যে জামাগুলো আছে সেগুলোই আমরা ধুয়ে আয়রন করে সুন্দর একটা পোশাক পরে আমরা ঈদের সালাতে যাবো ইনশাআল্লাহ। ঈদের দিন পারফিউম দেয়া সুন্নাহ, আতর দেয়া সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আতর ব্যবহার করতেন আমরা জানি, এবং তিনি বলতেন যে আরবাউন মিন সুনানিল মুরসালিন, চারটা সুন্নাত আছে যেগুলো সব নবীদের মধ্যে পাওয়া যায়। এর মধ্যে একটা হচ্ছে আল উতুর, এই আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের এইখানে সুগন্ধি ব্যবহার করতেন তালুতে, ফলে যার সাথে মুসাফা করতেন তাতে সবার সাথে বিষ্ণু ইসলামের ব্যবহার করা হাতের সুগন্ধি চলে যেত। তিনি কপাল সিথি করে মাঝখানে আতর ঢেলে দিতেন, সাহাবারা বলতেন যে আতর বেয়ে বেয়ে পড়ছে, আমরা দেখতাম। তিনি যেখানে সিজদা দিতেন সেখানে আতরের ঘ্রাণ লেগে থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি ব্যবহার করতেন। আমরা ঈদের দিন যাওয়ার আগে ঈদগাহে যাওয়ার আগে সুগন্ধি ব্যবহার করতে পারি। এরপর ঈদুল ফিতরের সালাতে যাওয়ার আগে, ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি মুখ করে যাওয়া সুন্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়ে যেতেন বেজোড় সংখ্যক, 1 3 5 7 এরকম। তিনি খেজুর খেয়ে তারপরে ঈদগাহে যেতেন। আর ঈদুল আজহার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার আগে, সালাতের আগে কিছু খেতেন না, বরং ঈদের সালাতের পরপরই তিনি কুরবানি করতেন, এবং কুরবানির গোশত দিয়েই তিনি সেদিন ওনার প্রথম খাবারটা, ফুডটা বা মিলটা তিনি নিতেন। তো আগামীকাল আমরা চাইলে ঈদগাহে যারা যাব বাংলাদেশ, তার পরের দিন আপনারা খেজুর যদি বাসায় থাকে 1 3 5 7 বেজোড় সংখ্যক খেজুর খেয়ে ঈদগাহে আপনারা যেতে পারেন। খেজুর না থাকলে পায়েস, ফিন্নি, যে কোনো ধরনের মিষ্টান্ন আমরা খেয়ে তারপরে ঈদগাহে যাব। ঈদের সালাতের ক্ষেত্রে আরেকটা সুন্নাহ হচ্ছে এক পথ দিয়ে যাওয়া আরেক পথ দিয়ে ফিরে আসা, ইফ পসিবল, যদি এটার সম্ভাবনা সুযোগ যদি থাকে। এটার কারণ কি? কারণ অনেক মানুষের সাথে দেখা হবে, অনেক মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় হবে। তো এজন্য এটা যদি সুযোগ হয় এটা আমরা চাইলে করতে পারি। আমরা সবাই জানি যে ঈদের সালাত হচ্ছে 2 রাকাত। আমাদের বাংলাদেশে অতিরিক্ত 6টি তাকবীর দেয়া হয়। প্রথম রাকাতে 3 তাকবীর, পরের রাকাতে 3 তাকবীর। প্রথম রাকাতে সানা পড়ার পরে কেরাত শুরুর আগে 3 তাকবীর, আর দ্বিতীয় রাকাতে কেরাত শেষ করার পরে রুকুতে যাওয়ার আগে 3 তাকবীর। বাট আরব বিশ্ব সহ মালয়েশিয়াতে বা অন্যান্য অনেক জায়গায় 12 তাকবীর, 13 তাকবীর, কয়েকটা নিয়মই আছে। এইভাবে সালাত আদায় করা হয়। সো কনফিউশনের কিছু নেই, যেখানে যেটা, যেই মাযহাব বা যে আমলটা প্রচলিত আছে আপনারা সেটা করতে পারেন, কারণ এগুলো সহিহ সুন্নাহ দ্বারাই সাব্যস্ত। মালয়েশিয়াতে শাফি মাযহাবের অনুসারী, ফলে 12 তাকবীরের ঈদের সালাত হয়। প্রথম রাকাতে দেখা যায় যে 7 তাকবীর, পরের রাকাতে 5 তাকবীর। আর হাম্বলি আর মালিকি মাযহাবে ওনারা 13 তাকবীরে পড়েন, প্রথম রাকাতে 7, পরের রাকাতে 6। সো এভাবে আমরা ঈদুল ফিতরের সালাত আমরা আদায় করব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের সালাতে হাদিসে এসেছে যে প্রথম রাকাতে সূরা আ'লা পড়তেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। দ্বিতীয় রাকাতে গাশিয়া পড়তেন, সূরাতুল গাশিয়া। আরেক বর্ণনায় এসেছে প্রথম রাকাতে সূরা কাফ পড়তেন এবং দ্বিতীয় রাকাতে তিনি সূরাতুল কামার পড়তেন। এগুলো আবশ্যকীয় কিছু না, যেহেতু হাদিস আমরা পাই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে ঈদের সালাত পড়তেন, আমরা চাইলে এই সূরাগুলো দিয়ে পড়তে পারি। ঈদের সালাতের পরে আরেকটা যে ব্যাপার রয়েছে সেটা হচ্ছে ঈদের খুতবা। এটা ঈদের খুতবা দেয়া সুন্নাহ। এবং একটু আগে আমি বলেছি যে একজন ট্রু খতিব, ভালো খতিব, একজন যোগ্য খতিব, তার কাজ হচ্ছে পুরা মুসলিম উম্মার সমস্যার সম্ভাবনা নিয়ে উম্মাকে ইনস্ট্রাক্ট করা, গাইড করা। তো এই খুতবাগুলো ওই রকমই হওয়া উচিত, এবং এই খুতবা শোনা সুন্নাহ। আমরা যেন মনোযোগ দিয়ে খুতবাগুলো শুনি, এবং খুতবার পরে আমাদের ঈদের সালাতের, ঈদুল ফিতরের সালাতের যে আনুষ্ঠানিকতা এটা শেষ হয়ে যায়। এরপর আমরা শুভেচ্ছা বিনিময় করতে পারি। সাহাবারা ঈদের দিন একে অপরের সাথে দেখা হলে ওনারা পড়তেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনক, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে তো আপনাদের পক্ষ থেকে আমাদের নেক কাজগুলো কবুল করে নিক। এই যে পুরো রমাদানে, লং পিরিয়ড অফ টাইমে, হোল দ্য রমাদানে আমরা সিয়াম, আমাদের কিয়াম, আমাদের তেলাওয়াত, আমাদের সাদাকা, এগুলো করলাম। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়ার মতো করে এটা কিন্তু বলতে পারি যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনক, আল্লাহ তাআলা আমার ইবাদত, আপনার ইবাদত, এগুলো কবুল করে নিক। এটা ছাড়াও সুন্দর
সৌজন্যমূলক যে কোনো ভদ্র ভাষার ডিসেন্ট কোনো ওয়ার্ড দিয়ে আমরা শুভেচ্ছা বিনিময় করতে পারি। আমাদের বাংলাদেশে আমরা সাধারণত ঈদ মুবারক বলে অভ্যস্ত। এটা খুবই সুন্দর একটা ফ্রেজ, খুবই সুন্দর শব্দ। ঈদ মুবারক মানে ঈদ আমাদের জন্য বরকতময় হোক, মানে ফুল অফ ব্লেসিংস এন্ড মার্সি হোক। চমৎকার একটা শুভেচ্ছা বিনিময়ের বাক্য, আমরা এটা বলতে পারি। অন্যান্য দেশে, অন্যান্য কালচারে যে সমস্ত শব্দ বা শব্দগুচ্ছের মাধ্যমে, ফ্রেজের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করা হয়, আমরা এগুলো সবগুলোই করতে পারি, এতে কোনো বিধি নিষেধ নেই ইনশাআল্লাহ। তবে সাহাবারা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনক এটা পড়তেন, আমরা যেন এই সুন্নাহর সাথেও যাতে বা সাহাবাদের এই শুভেচ্ছা পদ্ধতির সাথেও যেন আমরা পরিচিত হই, আমরা চাইলে এটাও মুখস্থ করে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করতে পারি। পাশাপাশি আমাদের দেশে মুসাফাহা করা, মুআনাকা করা, এগুলো সবগুলোই প্রশংসিত, এগুলো সবগুলোই করা যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। তবে এই প্যান্ডামিক সিচুয়েশনে যেহেতু সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে হয়তো মুসাফা মুআনাকা এবার করা যাবে না। হয়তো ঈদ মোবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনক এগুলো বলেই আমাদেরকে শুভেচ্ছা বিনিময় শেষ করতে হবে। আমাদের বাংলাদেশে ঈদের সালাতের পরে দল বেঁধে গ্রামে দেখা যায় যে লোকজন কবর জিয়ারত করতে যায়। এটা ঈদের দিনের জন্য এরকম খাস করে নেয়া অনেক স্কলাররা এটাকে মাকরু বলেছেন। যেহেতু ঈদ হচ্ছে একটা আনন্দের দিন, কবরে গেলে মানুষের কান্না আসে। হ্যাঁ, যাদের রেগুলার বেসিসে কবর জিয়ারত করার অভ্যেস আছে, সবসময় কবর জিয়ারত করা যায়। কবর জিয়ারত করা সুন্নাহ, কবর জিয়ারত করা এটা একটা ইবাদত, এবং ইবাদত হতে হবে শরীয়তের দেখানো পন্থায়। সো ঈদের দিনের জন্য খাস মনে করা, এরকম মনে করে এটা করা উচিত নয়, এটাকে অনেকে মাকরু বলেছেন। আর কারো যদি আদাত অভ্যেস থাকে যে প্রতিদিনই তিনি তার মায়ের কবরের সামনে যে জিয়ারত করেন, তাহলে সেটা তিনি করতে পারেন ইনশাআল্লাহ। তাহলে সম্মানিত শুধু এভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে এই যে পয়েন্টসগুলো আপনাদের সামনে আমি উল্লেখ করলাম, এগুলোর মাধ্যমে কিন্তু, এগুলো ফলো করে কিন্তু আমরা চমৎকারভাবে আমাদের ঈদ উল ফিতর আমরা সেলিব্রেট করতে পারি। এবং আমি বলেছি যে ঈদের দিন রোজা রাখা হারাম, অর্থাৎ আগামীকাল আমাদের যে ঈদ উল ফিতর, আমরা এদিন রোজা রাখতে পারবো না, আবার ঈদুল আজহার দিনে রোজা রাখতে পারবো না, আবার ঈদুল আজহার পরের যে 3 দিন, এই 5 দিন রোজা রাখা যায় না। কারণ এগুলো হচ্ছে আল্লাহর মেহমানদারির দিন। আল্লাহ তাআলা হচ্ছেন, তিনি হচ্ছেন আমাদেরকে মেহমানদারি করাচ্ছেন। সো এই দিনে খাওয়া পান করা, আত্মীয়দের বাসায় বেড়াতে যাওয়া, শুভেচ্ছা বিনিময় করা, উপহার, একে অপরকে উপহার দেওয়া, এগুলো হচ্ছে ঈদের সৌন্দর্যকে আরো বেশি করে ফুটিয়ে তোলে। সো আমরা ঈদের দিন রোজা রাখতে পারবো না। তবে ঈদ উল ফিতরের পরে যে মাসটা, মানে ঈদ উল ফিতর যে মাসে, অর্থাৎ শাওয়াল মাস, এই শাওয়াল মাসে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা রোজা রাখতেন। সো যেহেতু এটা কানেক্টেড, এজন্য আমি একটু করে বলে রাখি। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করলো, এরপর পর শাওয়াল মাসে আবার 6টা রোজা রাখলো, সেজন্য সারা বছর ব্যাপী রোজা রাখলো। সুবহানাল্লাহ বিহামদি। অনেক বড় একটা সুযোগ আমাদের। রমাদান রোজা রেখে কেউ শাওয়ালের 6 রোজা রাখলে, সারা বছর রোজা রাখলে যে সওয়াব, সে পরিমাণ সওয়াব রিওয়ার্ড আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। এই শাওয়ালের 6 রোজা আপনি ঈদের পরের দিন থেকে শুরু করে টানা একসাথেও 6টা রাখতে পারেন, ভেঙে ভেঙেও রাখতে পারেন। পুরো শাওয়াল মাসের মধ্যে 6টা রাখতে পারলেই এই শাওয়ালের নফল 6 রোজার এই সওয়াব কিন্তু আমরা হাসিল করতে পারি। তো সম্মানিত সুধী মণ্ডলী, এই ছিল ইসলামের দৃষ্টিতে ঈদ উদযাপনের ব্যাপারে আমার সংক্ষিপ্ত কিছু রিমাইন্ডার, কিছু আলোচনা। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে সঠিকভাবে বুঝার, ইসলামকে ভালোভাবে বুঝার এবং মানার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে তিনি আমাদেরকে পরিচালিত করুক। এই নতুন ঈদের চাঁদ যে উঠবে, এটা আমাদের জন্য শান্তি, কল্যাণ, রাহমা, বারাকা নিয়ে আসুক। আমাদের ফিলিস্তিনের ভাইরা নির্যাতিত, নিষ্পেষিত, আমরা ইফতারের পূর্বক্ষণে তাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেফাজত করুক।